শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে 11 আগস্ট। 11 তারিখের পরীক্ষাটা আর হচ্ছে না, আরো বেশ কয়েকটা পরীক্ষা হচ্ছে না। মূলত যে ঘটনাটা ঘটেছে আমি তোমাদেরকে বলছি, স্ক্রিনশট দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, আমি সত্য বলছি। 11 আগস্টের অনেকগুলো পরীক্ষা হচ্ছে না। 11 আগস্ট থেকে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা, 12 তারিখে পরীক্ষা, 13, 14 যে কয়টা পরীক্ষা হোক না কেন বর্তমানে পরীক্ষা স্থগিত। এই পরীক্ষা কবে শুরু হবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেনি। আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করছি, বিষয়গুলো বুঝো তোমরা। ব্যাপারটা হচ্ছে যে ইতিমধ্যে ডেলি ক্যাম্পাস, দৈনিক শিক্ষা আমরা দেখতে পেয়েছি, সেখানে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে তারা বলেছে যে তোমাদের প্রশ্নপত্র আগুনে পোড়া হয়েছে অথবা লুট করা হয়েছে, বিভিন্ন বোর্ডে লুট করেছে, কিছু কিছু বোর্ডে আগুনে দিয়েছে। তো তারা এই মুহূর্তে পরীক্ষাটা আর নিচ্ছে না। তারা এই মুহূর্তে পরীক্ষা নিচ্ছে না, পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। অনেকে হয়তো বা সুখবর হিসাবে দেখছো, কেউ হাসছো, কেউ একটু স্বস্তিতে আছো, আবার কেউ কান্নাও করছো যারা প্রস্তুতি শুরু করেছিলাম। সবার জন্য বিষয়টা অন্য রকমের, যে পরীক্ষাটা এই মুহূর্তে হচ্ছে না, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আমি সকালে একটা ভিডিওতে বলেছিলাম যে এত তাড়াহুড়া পরীক্ষা করে না নিয়ে পরীক্ষাটা পিছিয়ে নিলে ভালো হয়, এতে করে শিক্ষার্থীরা স্বস্তিতে পরীক্ষা দিতে পারবে। সর্বশেষ সেটাই হচ্ছে, যে পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, পরীক্ষাটা আর হচ্ছে না। এখন নতুন করে তারিখ দিবে তারা, বা কয়টা পরীক্ষার প্রশ্ন পুড়েছে, কয়টা পরীক্ষা এখানে স্থগিত হচ্ছে, কয়টা পরীক্ষা কোন কোন বোর্ডে স্থগিত হচ্ছে, সে ব্যাপারে তারা এখন পর্যন্ত কিছু বলেনি। তবে আমাদের একটা দাবি যে এখানে কোনো বোর্ডের চিন্তা ভাবনা না করে, যে বোর্ডের পুরুক, যে বোর্ডের লুট করুক, সেগুলো সবকিছু বাদ দিয়ে সবার পরীক্ষা একসাথে শুরু করা হোক। মানে দেখা যায় যে এখানে যদি দুইটা বোর্ডের পড়ে, তাহলে বাকি 6টা বোর্ডের পরীক্ষা কেন হবে? সব বোর্ডের পরীক্ষা একদিনই শুরু করা হোক, একদিনই শেষ করা হোক। যাই এর আগে যে বৈষম্যটা তৈরি করা হয়েছে সেটা আর না করা হোক। সো এই হচ্ছে আপাতত যে আপডেট, সেটা যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না, অনেকে হয়তো সুখবর হিসেবে দেখছো, কারণ তোমরা অনেকেই দাবি করছিলা যে এত বড় একটা গণ অভ্যুত্থান হইলো, এত আন্দোলন হইলো, এত মানুষ মরলো, আমাদের অনেক বন্ধু বান্ধব কারাগারে, অনেকের পরীক্ষার পরিবেশ নাই, পড়ালেখার পরিবেশ নাই। এখনই যেন পরীক্ষা না নেয় তাড়াহুড়া করে, তাদের জন্য ব্যাপারটা ভালো একটা ডিসিশন হইতে পারে। আবার অনেকে দেখা যায় যে পড়াশোনা ইতিমধ্যে শুরু করে দিয়েছো বা তাড়াহুড়া করে পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য ব্যাপারটা ঝামেলার। তো এই জায়গায় পরীক্ষাটা আপাতত হচ্ছে না, তোমরা শিওর থাকো। নতুন করে তারিখ দিবে, নতুন করে স্থগিত রুটিনও দিতে পারে। আবার এমন হতে পারে যে 2-3টা পরীক্ষা তারা স্থগিত করছে, বাকি পরীক্ষাগুলো হয়ে যাবে। কারণ এতদিনে প্রশ্নপত্র তারা চাইলে রেডি করে ফেলতে পারে। প্রশ্ন রেডি করতে সর্বোচ্চ একদিন লাগে, কিন্তু প্রেস খুলতে হবে, প্রশ্নপত্র তৈরি করা, বা সেগুলো যদি তৈরি করা থাকে সেগুলো সেই জায়গায় নিয়ে যাওয়া, যেহেতু বর্তমানে সরকার নাই, তো এই জায়গায় সবকিছু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে কর্মকর্তা, সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তাদেরকেই করতে হবে। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট সবকিছু হয়ে যাবে। আবারও বলছি, তো এই জায়গায় তোমরা সময় পাচ্ছ, আমার কাছে বিষয়টা খারাপ লাগে না, ভালো লেগেছে যে সময় পাওয়াটা ভালো। সময় পাওয়াটা এই কারণে ভালো যে তোমাদের একটা কিছু হইতে পারে। আর অটোপাস নিয়ে কথা আমি বলবো, একটু সময় না, আমি একটু খোঁজখবর নিচ্ছি অটোপাস নিয়ে কোনো চিন্তা ভাবনা সরকার করছে কিনা বা শিক্ষা মন্ত্রণালয় করছে কিনা, সেটা আমি জেনে তোমাদেরকে জানাবো। তবে সম্ভাবনা খুবই কম। বাট নর্মালি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত আপাতত যেহেতু তারা বলেছে স্থগিত, সেক্ষেত্রে স্থগিত। নতুন করে যে আপডেট আসবে আমি তোমাদেরকে কিছুক্ষণ পর আবার জানিয়ে দিচ্ছি। সো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সব ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার। আমি এই মুহূর্তে বগুড়াতে অবস্থান করছি, তো দেখতে পাচ্ছ তোমরা, যার কারণে হয়তো বা সামনে ঢাকায় গেলে আমি আরো ভালো ইনফরমেশন দিতে পারবো। আপাতত একদম দেখতে পাচ্ছ ঘামিয়ে যাচ্ছি, বাইরে এসে রোদের মধ্যে ভিডিও করছি। সো আপাতত তোমরা সবাই সাবধানে থাকো। বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, আন্দোলন হচ্ছে। সো এগুলোর মধ্যে একটু কম যাও, এবং নিজেদের এলাকার নিরাপত্তা ব্যবস্থার চেষ্টা করো। সনাতন ধর্মী যারা রয়েছে, যারা হিন্দু রয়েছে, তাদের মন্দিরে অবশ্যই পাহারা দিবা। বিষয়টা আমি আবার বলছি, এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের কাজ না, এগুলো সব হচ্ছে যারা তৃতীয় পক্ষ, তারা এই সুবিধাগুলো নিচ্ছে এবং এগুলোর মাধ্যমে চাচ্ছে একটা বাজে একটা পরিবেশ তৈরি করতে। কিন্তু আমাদের বাংলাদেশ তা না, আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই ভালো একটা পরিবেশ, ভালো একটা ব্যবস্থা, যেখানে আমাদের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করতে পারবো। বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।